আন্টি আন্টি আমরা তো দুষ্টু মিষ্টি সুন্দর বাচ্চা চোর নই আমরা। আর খিদেও পেয়েছে। ভাগ্য আমাদের মন্দ, কেটে গেছে ছন্দ, সব পথ এখন বন্ধ। ভাগ্যের হাতে এমন গুতো খেয়েছি যে সোজা আপনার ট্রাকে এসে পড়েছি। কোনো প্রশ্ন? ও আই এম সো সরি, আমি বাচ্চাদের বকেছি। আমরা বাচ্চা নই, হাই শুধু গান দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। নাম আমার ডাইনা, ভয়ঙ্কর যেমন হয় হায় না, কিন্তু বাচ্চাদের আমি খুব ভালোবাসি। এসো এসো ভেতরে এসো। আরে ম্যাডাম আমরা ভেতরে নয়, বাইরে যেতে চাই, বাইরে। হ্যাঁ, সময়ের স্রোতে আমাদের জীবন তরি যেদিকে ভেসে যাবে আমরা সেদিকেই চলে যাব। চলাটাই আমাদের কাজ, নইলে মাথায় পড়বে বাজ। চল বন্ধুরা। আরে আরে খিদে পেয়েছে, ক্লান্ত তোমরা, ভেতরে এসো। ফার্ম থেকে কলা এনেছি, সাথে প্যানকেক খাবো। প্যানকেক? নো থ্যাংক ইউ আন্টি। বাজে ছেলে, আন্টি এত আদর করে ডাকছেন, বড়দের কথা শোনা উচিত। চলুন আন্টি। আরে ভাই এই হ্যাংলা তো জ্বালিয়ে খেলো। আরে বাহ, এতগুলো খেলনা। হ্যাঁ, হানি বানির জন্য। কিন্তু হানি বানি তো আমরা দুজন। আচ্ছা, তোমরাও হানি বানি? এই জন্যই তোমাদের এত ভালো লেগেছে। ওই দেখো আমার হানি বানির ফটো। ওটা হলো আমার হানি আর ও বানি। শুধু নাম নয়, দাঁতটাও সেম টু সেম। এখন এই দুজন কোথায়? জানি না কোথায় আছে। দুটো বদমাশ বাড়িতে চাকর সেজে আসে আর আমার হানি বানিকে চুরি করে নিয়ে যায়। তখন থেকেই আমি এই বন্দুক রাখছি। কেউ যদি ছদ্মবেশে আসে তবে তাকে সোজা গুলি করে দেব। ডিসকাউন্ট। আমি আজও ওই দুই চোর পোপটলাল আর জোরদার সিংকে খুঁজে বেড়াচ্ছি। বাচ্চারা, তোমরা এখনো তোমাদের নামটা বললে না। নাম কি তোমাদের? দয়ারাম, শান্তারাম। ইনি কে? ইনি আমার স্বামী। স্বামী? দারুণ দেখতে। আচ্ছা আন্টি এবার আমরা আসি। আরে প্যানকেকটা চলে গেছে আন্টি। ওই ভয় পাওয়ার কারণ নেই। দাঁত দুটো বাইরে, কিন্তু কামড়ায় না আমার স্বামী। আমি এদের কোথাও যেন দেখেছি। ওদের কথা ছাড়ো, আমি তোমার সারা রাত দেখতে পেলাম না। আসলে আমি কোথায় ছিলে সারা রাত? আসলে আমি উত্তর দাও। আমি আসলে হ্যাঁ বলছো? এত বড় সাহস, মুখের উপর কথা না বলবে না? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দেবে না? আসলে ব্যাপারটা হচ্ছে আমি বাংলো পরিষ্কার করাচ্ছিলাম। হ্যাঁ, ওইসব ফালতু কাজই তো করতে থাকো। আজ পর্যন্ত ভালো কাজ করেছো কখনো? আন্টি! নকল আপেল খাচ্ছো? কি প্রুফ করতে চাও তুমি? আমি তোমায় খেতে দিই না? আঙ্কেল তো বোকা খেয়েও হাসছেন। আমি হাসছি না, আমার দাঁত তাই এরকম। যে ক্ষুধার্ত সে সব জিনিসকে রুটি বলে মনে করে। সে হাতের কাছে যা পায় তাই খেয়ে ফেলে। কোনো প্রশ্ন? ও যাক, কোনো কাজে তো এসেছো। আমি কোনো কাজেরই নও। আরে ছাড়ো, তুমি আমার কিছু কাজ তো করে দাও। বাচ্চাদের খিদে পেয়েছে, প্যানকেক বানানোর জন্য কলা স্ম্যাশ করে দাও। এসো। আমরা যাচ্ছি। খিদে পেয়েছে, খেয়ে তারপর যেও। ওকে। এই কোথায় ফেসে গেছি ভাই? এখান থেকে বেরোতে হবে।
এই, আহ, এই, আহ, এই টুপি আমার ঠাকুরদা দিয়েছিল, বাজারে সব দোকানেই পাওয়া যায়, অনেক লোকেরাই এটা পরে। চল এখান থেকে। আরে প্যানকেক খেয়েই তো চলে যাব আমরা। এই, সাহস থাকলে দরজা খোল তোরা। আমাদের চ্যালেঞ্জ করছিস? এক্ষুনি দেখাচ্ছে তোকে। এই, তোর কাছে? ওহো, আরে তোরাই তো সেই, ফাটিয়ে দেব। হ্যাঁ, এটা কি হচ্ছে? আমি বাচ্চাদের সঙ্গে ধরাধরি খেলছিলাম, বুঝলে? আমি টমেটো আনতে বলেছিলাম, টমেটো নিয়ে এসো। আরে কিছু পুড়ছে বলে মনে হচ্ছে। আরে আমার প্যানকেক! ও টমেটো আনতে বাইরে গেছে, এটাই সুযোগ। হ্যাঁ, ওই, এই দাঁড়া, পালিয়ে যাচ্ছে। দাঁড়া সিং, তুই মার্কেটের দিকে যা। মার্কেটের দিকেই 4 জন পালিয়েছে। ধরে ফেলেছি। আরে বাঁচাও বাঁচাও, এই মোটা আঙ্কেলটা আমাদের মারছে, বাঁচাও। কি বাচ্চাদের মারছিস? মারো একে। ওয়ে আপনি ছাড়ুন, আমরা মারছি। বাচ্চাদের সামলাও। সত্যি সত্যি মারছিস তুই? ফাটিয়ে দেবো আমি। আরে শোনো, পাবলিক মারলে কিন্তু বেদম মারবে। সহ্য করো, বাচ্চাদের ধরে ফেলেছি। ব্যাস ব্যাস, অনেক মার মেরে নিয়েছো ওকে। চলো এবার নিজেদের কাজে যাওয়া যাক। আরে ওই 4 জনকে ধর। আরে গাধা, ওই বিড়ালটাকে ধর, ওর কাছে ম্যাপটা আছে। না মামা, ডায়না ভয়ঙ্কর যেমন হয় না। এসো বাচ্চারা, এদিকে এসো। সবাই গন্তব্যে পৌঁছতে পারে না, কিন্তু কিছু রাস্তা ঘুরে ফিরে সেখানেই পৌঁছে যায় যেখান থেকে শুরু করেছিল। সেই যাত্রা কখনোই শেষ হয় না, গোল গোল শুধু ঘুরতে থাকে। কোন প্রশ্ন? আমার তো এই মানুষটাকে সন্দেহ হচ্ছে। হাসিরাম, তুমি এখানে কি করছো? আমি আমি কি করছো? টমেটো আনতে বলেছিলাম, তাহলে এখানে কি করছো? হ্যাঁ, টমেটো। উত্তর দাও। ভুলেই গেছি। ভুলে গেছো? সে কথা আমায় বলছো? শোনো, আসলে কি হলো, আমি টমেটো নিতেই বাজারে যাচ্ছিলাম। গাধা, টমেটো নিতে বাজারে গিয়েছিলে? তবে কি ফার্ম হাউসটা ক্রিকেট খেলার জন্য কিনেছি? ট্রাকেই তো ছিল। আমি একদম জানতাম না। জানোটা কি তুমি? সব কাজই তো ভুলভাল করো।
হ্যাঁ, পুলিশ স্টেশনে যাচ্ছিল, এরা থামিয়ে দিয়েছে। পুলিশ স্টেশন? আমরা হারিয়ে গেছিলাম তো, তাই রিপোর্ট করতে যাচ্ছিল। আমি এদের খুঁজে বাড়িতেই ফিরছিলাম। হ্যাঁ। ও আঙ্কেল, ওপরওয়ালা এই জন্য বড় বড় দাঁত দেয়নি যাতে অন্যের ক্রেডিট নিজে খেতে পারো। কোনো প্রশ্ন? আমি না থাকলে এরা হারিয়েই যেত, আর তুমি আমাকেই বকছো। বকছি না আমি। হ্যাঁ, যদি তোমায় বকতো তাহলে কি তুমি এভাবে হাসতে পারতে নাকি? আমি হাসছি না, আমার দাঁতটাই ভেঙে দেব। তুমি গাড়িতে বসো, নয়তো দাঁত ভেঙে দেব। বসো। ভাবুন, দাঁত ভেঙে গেলে কেমন লাগবে আপনাকে? সবাই ফোকলা বলে ডাকবে। বেলা ও বেলা খিচুড়ি খেতে হবে। আন্টি, এইবার আমাদের ফার্ম হাউসে তরমুজ অনেক বড় বড় হয়েছে। কি ভালো। আর মিষ্টিও। সবার স্বপ্ন দেখার অধিকার আছে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। খরগোশ বাঘিনীর সঙ্গে লড়াই করতে পারবে না বন্ধু, যতই তার দাঁত মস্ত বড় হোক না কেন। কোন প্রশ্ন? চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাপ আমার কাছে থাকবে। তোরা আমাকে ভালো করে চিনিস না রে, ফাটিয়ে দেব। 24 ঘন্টা। কে এখানে? আরে, আবার এসে গেছিস? এর ব্যবস্থা করতে হবে। পিপিলিকার যখন পাখা গজায় তখন সে আগুনে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, আর চাষি ভাইদের যখন জলের দরকার হয় তখন চাপা কলের সামনে আসে। কোন প্রশ্ন? এই তো না পিপিলিকা আর না চাষি, তবে এখানে কেন এসেছে? জ্বালানি খেতে এসেছে বন্ধুরা, চলো ওর ইচ্ছে পূরণ করা যাক। টাচ করলে ফাটিয়ে দেব। আপাতত আমরা তোকে ফাটাবো। হলোটা কি? চোর, চোর, চোর! জোরদার, কম্বল সরা! জোরদার? কিন্তু এ তো শান্তিরাম বলল। কম্বলের ভেতরে জোরদার আছে। আমি আমি হাসিরাম। তুমি এখানে কি করছো? আমি আরে জবাব দাও। হ্যাঁ, দিচ্ছি তো। আপনি পরিশ্রমী, দয়াশীল, যোদ্ধা। থ্যাংক ইউ। তোমার এত সাহস, আন্টির মুখে মুখে কথা বলো। আরে, আমি কিছু বলবো। আমি বলছিলাম যে এরা এত মিষ্টি বাচ্চা, এদের দেখে হানি বানির কথা মনে পড়ে গেল আমার। আমি দেখতে এসেছিলাম এদের কোনো অসুবিধা হচ্ছে না তো। হ্যাঁ। নয় না, আমরা বাচ্চাদের ভ্যাকেশনে নিয়ে যেতে পারি। হানি বানিকে যখন নিয়ে যেতাম ওরা কত খুশি হতো। ও, গুড আইডিয়া। কাল সেখানেই যাব।